আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি 2 বছর বাচ্চার একটি ফ্রক কাটিং করে দেখাবো। এখানে আমি সোয়া গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখানে 25 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিব। তারপরে জোড়া মুখটা কেটে দিব। এই কাপড়টুকু দিয়ে আমি ফ্রকের নিচের পাটের কাপড় বের করব। এটা কুচি হবে। এবারে কাপড়টি আমি সোজা করে ভাঁজ করে নিয়ে কাটার জন্য তৈরি করব। এখানে আমি লম্বার মাপ নিয়ে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সমান করে দাগ টেনে নিয়ে দাগ সমান করে কেটে নিব। কাটা হয়ে গেলে এখন এটার জোড়া মুখ আমি কেটে নিব। জোড়া মুখটুকু কাটা হয়ে গেলে এটা আমি পাশে রেখে দিব। এটা নিচের ঝুলের মাপ হবে কুচি। যেহেতু আমার জামাটা হবে লম্বায় 18 ইঞ্চি, তাই আমি এখানে 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে বুকের উপরে দেব আমি 2.5 ইঞ্চি। এটার চওড়ার মাপ হবে 9 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি করে নিলাম। এবারে আমি বক্রম কেটে নিব। বক্রম আমি 10 ইঞ্চিতে কাটবো। যাতে সেলাই দেওয়ার অরিজিনাল মাপ হবে আমার 9 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি বেশি নিব, কারণ সেলাইয়ের উপর হাফ ইঞ্চি করে দুই সাইডে 1 ইঞ্চি কমে যাবে। তাই আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ কেটে নিব। কাটা হয়ে গেলে দুইটা ভাঁজ করে একটু উপরের পাটটা একটু ছোট রেখে নিচের পাটটা একটু চওড়া দিয়ে কাটবে। এমন দেখতেই পাচ্ছেন, চুক্কা করে কাটবো। এখানে বুকের উপর থাকবে আমার 6.5 ইঞ্চি আর নিচে থাকবে 9 ইঞ্চি, কিন্তু এখানে একটু বেশি কাটা হয়ে গেছে, তাই আমি আবারও ভাঁজ করে আর একটু পরিমাণ কেটে নিব, যাতে আমার মাপটা পারফেক্টভাবে হয়। এই যে দেখুন, এবার 6.5 ইঞ্চি উপরে হয়েছে আর নিচে হয়েছে 9 ইঞ্চি। এভাবে আমি একই মাপে আরেকটি বক্রম কেটে নিব। সেমভাবে বক্রমের উপর মাপ করা কাটা বক্রমটি রেখে সেম ডিজাইনে কেটে নিব। কাটা হয়ে গেলে কাপড়ের উপর রেখে মাপ দিয়ে নিব। এই যে 2 পাট, নিচে 1 পাট আছে, উপরে 1 পাট দিয়ে এটা আমি সেলাই করার সময় ঠিক করে কেটে নেব। এবার কাটবো হাতার চিকন ফিতাটা। এখানে আমি কোনো হাতা ব্যবহার করব না, চিকন গরমে পরার জন্য সিম্পল একটা ফিতা দিব। ফিতাটার মাপ থাকবে 14 ইঞ্চি। চওড়াতে একটু লম্বা বেশি আছে, তাই একটু চওড়াটা কেটে নিব। এই যে কাটা হয়ে গেলে যে যেমন চওড়া চান সে তেমন ভাবে দিতে পারেন, কেউ মোটা